আজকে অর্থনীতির পরিসংখ্যান নিয়ে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। সেটা হচ্ছে পরিঘাত, বঙ্কিমতা ও সূচলতার ধারণা ব্যাখ্যা করো। এভাবে দিলে সুন্দর প্রশ্ন মার্ক পাওয়া যাবে। যেমন ভূমিকা, পরিসংখ্যানে কোনো তথ্য বর্ণনা, প্রকৃতি ও আকৃতি বিশ্লেষণের জন্য পরিঘাত, বঙ্কিমতা ও সূচলতার গুরুত্বপূর্ণ ধারণা। এগুলোর মাধ্যমে তথ্য বিস্তার, অসমতা, শিকড় ও উচ্চতা সম্পর্কে জানা যায়। পরিঘাত হলো কোনো তথ্য বন্টনের গড় থেকে বিচ্যুতিগুলোর বিভিন্ন ঘাতের গড়। এটি বন্টনের বিভিন্ন বৈশিষ্ট্য পরিমাপ করতে ব্যবহৃত হয়। পরিঘাতের গুরুত্ব: প্রথম, পরিঘাত বন্টনের কেন্দ্র ভূমধ্যরেখার সাথে সম্পর্কিত। দ্বিতীয়, পরিঘাত বিক্ষিপ্ততা নির্দেশ করে। তৃতীয়, পরিঘাত বঙ্কিমতা নির্দেশ করে। চতুর্থ, পরিঘাত সূচলতার নির্দেশ করে। বঙ্কিমতা হলো কোনো বন্টনের অসমতা বা একদিকে ঝুঁকে থাকার মাত্রা। যখন বন্টন উভয় পাশে সমান থাকে না, তাকে বঙ্কিমতা বলা হয়। বঙ্কিমতার প্রকারভেদ: ঋণাত্মক বঙ্কিমতা, লেজ ডান দিকে থাকে। ধনাত্মক বঙ্কিমতা, লেজ বাম দিকে থাকে। শূন্য বঙ্কিমতা, বন্টন সম্পূর্ণ প্রতিসম হয়। সূচলতা হলো কোনো বন্টনের শিকড়ে কতটুকু সূচালো বা চাপা তা নির্দেশ করে। এটি বন্টনের আকৃতি সম্পর্কে ধারণা দেয়। সূচলতার প্রকারভেদ: লেপ্টোকার্টিক, অধিক সূচালো শিকড় বিশিষ্ট। মেসোকার্টিক, স্বাভাবিক বন্টন। প্ল্যাটিকার্টিক, অপেক্ষিত চাপা শিকড় বিশিষ্ট। উপসংহার: পরিঘাত বন্টনের বিভিন্ন বৈশিষ্ট্য পরিমাপের ভিত্তি বঙ্কিমতা বন্টনের অসমতা নির্দেশ করে এবং সূচলতা বন্টনের শিকড়ের প্রকৃতি প্রকাশ করে। তাই তথ্য বন্টনের গভীর বিশ্লেষণে এই তিনটি ধারণা বিশেষ গুরুত্ব রয়েছে। এটা গেল অর্ধেক। আরেকটা অর্ধেক আছে, এটা এসেছে গত প্রিলিমিনারি টু মাস্টার্স 2021-এ 2024-এ পরীক্ষা হয়েছে। অনুষ্ঠিত পরীক্ষা 2021-এর 2022-এর 2026-এ 2022 হয়েছে। ওয়েট, সঠিক তথ্য দেওয়ার জন্য একটু ওয়েট করতে হবে। 2021-এর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে 2024-এ। 2021-এর পরীক্ষা অনুষ্ঠিত 2024-এ। এখন 2022-এ হয়ে গেছে। এটা পরীক্ষা হবে 2023-এর কারিকুলাম অনুযায়ী, যা পরীক্ষা হবে 2026-এ। 3 বছরের গ্যাপ, লেখাপড়া থেকে 3 বছরের গ্যাপ, একটা স্টুডেন্টের লাইফ থেকে 3 বছর উধাও। প্রশ্নটি ওরকম একটা কিছুক্ষণ আগে যেটা আমরা দেখালাম, বঙ্কিমতা, সূচলতা এবং পরিঘাতের ব্যাখ্যা করো। আর থাকবে 25 সাপেক্ষে কোনো নিবেশনের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পরিঘাত মান যথাক্রমে 1.5, 9.5 -450 ও 2700 বঙ্কিমতা সূচলতা নির্ণয় করে এবং মন্তব্য করো। সমাধান: এটা আমি দিচ্ছিলাম ছোট করে, যেহেতু আমরা কম সময়ের মধ্যে প্রস্তুতি নিচ্ছি, সেহেতু ছোট করে, যাতে আমরা পরীক্ষার খাতায় সুন্দরভাবে লিখতে পারি এবং পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা আমাদের বেশি থাকে। আমাদের মেন টার্গেট হচ্ছে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, কারণ ইকোনমিক্স ইজ রিয়েলি ভেরি ডিফিকাল্ট সাবজেক্ট। তাহলে দেওয়া আছে কোনটা, এই মানগুলো। এটাকে বলে মিউ2 1 = 1.5 আর মিউ2 2 = 9.5। এটা এই মানটা যথাক্রমে 1, 2, 3, 4 হিসেবে সাজিয়ে দেওয়া আছে। কেন্দ্র পরিঘাত নির্ণয়: প্রথমে 2 নির্ণয় করতে 2 -1 স্কোয়ার, মিউ2 পুরো 1 স্কোয়ার। তাহলে মানটা বসে দিলে আমরা পাবো 7.25। আর মিউ3 মাইনাস 3 মিউ2 প্লাস 2 মিউ1 পুরো 1 স্কোয়ার, পুরো 1 কিউ, যেহেতু এটা কিউ এর মান, সেহেতু কিউ উপরে চলে গেল। এখন এগুলোর মান বসে দেয়, যেহেতু মিউ3 এর মান মাইনাস, তাহলে মিউ3 সমান মিউ3 মাইনাস 3 কিউ1 প্লাস 2 মিউ2 1 কিউ, মান বসে দিলে -450, 3 = 5, 2 1:5, 3 কিউ মাইনাস 485 485 দশমিক
অথবা 0.5। আর এখন μ2 ইকুয়াল টু μ2 পুরো 4 মাইনাস 4 μ3 μ2 প্লাস 6 μ2 μ1 μ2 পুরো μ2 আর μ2 1 স্কোয়ার মাইনাস 3 μ2 1 টু দি পাওয়ার 4 মান আসবে 10,135 সরি 10,153.19। এখন বঙ্কিমতা B1 তাহলে μ2 আবার μ32 মানে তাহলে μ2 মান কত মাইনাস যেটা পাইলাম মাইনাস 8.5 ইকুয়াল টু স্কোয়ার মাইনাস 8.5 ইকুয়াল টু স্কোয়ার μ2 আর 3 উপরে 3 তাহলে μ2 স্কোয়ার আর যেটা আমরা 3 মান পাইলাম μ3 মান কত পাইলাম সরি এখানে μ2 এখানে হবে μ2 মান যেহেতু নিচে ছোট বড় সেটা μ2 উপরে হবে μ3 এর মান উপরে হবে μ2 এর মান 7.25 স্কোয়ার ইকুয়াল টু আমরা ভাগ করে পাবো 617.95 যেহেতু μ3 ছোট সংখ্যা 0। মন্তব্য নিবেশনটি হবে ঋণাত্মক বক্রীম সূচলতা। এখন সূচলতা আমাকে নির্দেশ করতে হবে। নিবেশনটি হবে ঋণাত্মক বক্রীম সূচলতা কি আসবে B2 ইউ টু দি পাওয়ার 4 U2 মান ইউ টু দি পাওয়ার 4 মান কত পেয়েছি আমরা 30,153 ইন্টু 19 আর μ2 2/2 7.25 স্কোয়ার ইকুয়াল টু আসবে 573.45 যেহেতু B2 সমান আসবে কত B2 গ্রেটার দেন 3 তাহলে নিবেশনটি হবে অতি সূক্ষ্ম নিবেশনটি হবে অতি সুচালো উত্তর এটা দিলেও চলবে না দিলেও চলবে আর দিলে ভালো। পরীক্ষার কেন্দ্র B2 মান বসে লিখলে সাধারণত পূর্ণ মান পাওয়া যায়। উত্তরটুকু লিখলে ভালো হবে। উত্তরটুকু কি বক্রীমতা সম্পর্কে 1 সমান যা পেলাম ঋণাত্মক বক্রীম আর সূচলতা সম্পর্কে পেলাম কি B2 সমান অতি সুচালো ঋণাত্মক বক্রীম মন্তব্য যেটা আসলে ঋণাত্মক বক্রীম এবং অতি সুচালো ঋণাত্মক বক্রীম এবং অতি সুচালো এটা হচ্ছে একটি প্রশ্নের উত্তর। যাই হোক আজকে আমি একটা ফাইনাল সাজেশন দেবো সেটা হচ্ছে কি উপাত্ত থেকে একটা প্রশ্ন আসবে নমুনা থেকে গণসংখ্যা থেকে শ্রেণীবদ্ধকরণ গাণিতিক গড় মাধ্যমা প্রচুরক পরিমিত ব্যবধান ভেদাঙ্ক বিভেদাঙ্ক বক্রীমতা সূচক সংখ্যা সহ সম্বন্ধ মূল্য সূচক সংখ্যা আদর্শ গড়ের সংখ্যা। আর খ বিভাগ থেকে বেস্ট সাজেশন যদি পড়েন তাহলে সেক্ষেত্রে গণসংখ্যা নিবেশন কি প্রশ্নমালা প্রণয়নের বিষয়সমূহ সর্বোৎকৃষ্ট কেন্দ্র প্রবণতা পরিমাপ কোনটি এবং কেন গাণিতিক গড় মধ্যমা প্রাচুরক গাণিতিক গড়ের বৈশিষ্ট্য ভেদাঙ্কর পার্থক্য বিস্তার পরিমাপের প্রয়োজনীয়তা পরিমিত ব্যবধান এবং ব্যবহার আদর্শ গড়ের বৈশিষ্ট্য শ্রেণীবদ্ধকরণ সারিবদ্ধকরণের পার্থক্য আর সময় যদি থাকে বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলকের পার্থক্য শ্রেণী ব্যবধান কি অর্থনীতি পরিসংখ্যানের গুরুত্ব। আর গ বিভাগ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক যেগুলা যেমন বক্রীমতা কি ঋণাত্মক এবং ধনাত্মক বক্রীমতা কি সূচক সংখ্যা কাকে বলে অর্থনীতি 12 মিটার কেন বলা হয়
এটাকে অর্থনীতি প্যারামিটার কেন বলে? সূচক সংখ্যার ব্যবহার, অর্থনীতিতে সূচক সংখ্যার গুরুত্ব, নির্ভরণ ও সংশ্লেষণ পার্থক্য। আর অবশ্যই সিবি যে নির্ণয় সংখ্যা, এটা আমাদের একটা ভিডিওতে আছে। মিডিয়ান নির্ণয় সংখ্যা, স্ট্যান্ডার্ড ডিভাইডেশন, মিসিং ফ্রিকোয়েন্সি। যেমন অঙ্কগুলো হচ্ছে NSD প্রমাণ করো যে N/2 সর্বনিম্ন A। আর প্রায়োরিটি, ফ্রেশার ইন্ডেক্স নাম্বার, লাস্পিয়ার্স অ্যান্ড প্যাসি কম্প্রেশন, এগুলো পড়লেই চলবে। আর যদি একদম কম সময় থাকে সেক্ষেত্রে গণসংখ্যা নিবেশন, গদ্যমা গড়, পাচরক, আদর্শ গড়, বেতাঙ্ক, বিঘাতাঙ্ক, বিস্তার, পরিমাপ, শ্রেণীবদ্ধ, সারিবদ্ধকরণ। আর গবেষিত বক্রমা, সূচক সংখ্যা, নির্ভর, বনাম, সংশ্লেষণ, সিবি, মিডিয়ান, SDN, স্বাভাবিক সংখ্যা। এগুলো পড়লে আশা করি 70 থেকে 80% কভার হয়ে যাবে। এই ছিল পরিসংখ্যানের আজকে, মৌলিক পরিসংখ্যানের আজকে ভিডিও। আরও কিছু ভিডিও আসবে, সো আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।